सूरज ने दिया अपने शुआ उनको पैगाम दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनंदे तू नहीं दिल तो बहुत है पहाड़ बनाइছে আমার আল্লাহ জমিন বানাইছেন আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছেন কে এরে সাগাটার মুসলমান জান্নাত বানাইছেন আমার আল্লাহ জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ তবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ ভিআইপি শহর বানায় রাখলেন এরে নবীর উম্মতের দল এমন ভিআইপি শহর আমার আল্লাহ বানাইছে রে মুমিন আল্লাহ পাক জানায় দেয় পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন রে নবী আমি আল্লাহর জান্নাত তো এমনি সুন্দর এরপরে আমি আল্লাহ সুন্দর ভিআইপি জান্নাত বানানোর পর ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ কূপের নহর বানাইলাম মধুর নহর বানাইলাম আমি আল্লাহ শরাবের নহর বানাইলাম ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন রে নবী আমি আল্লাহ জান্নাতের মাঝে একটা রাইয়ান নামক ঝর্ণা বানায় রাখলাম এই রাইয়ান নামক ঝর্ণার সামনে যদি কেউ যেতে চায় একটা আর দুইটা নয় ৭০,০০০ দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে যেতে হবে রে মুমিন আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেয় পয়গম্বর ওই ৭০,০০০ দরজা আমি আল্লাহ বানাইলাম জান্নাতের মধ্যে জান্নাতের স্বর্ণ দ্বারা ওই ৭০,০০০ দরজা আমি আল্লাহ বানাইলাম জান্নাতি দামি দামি পাথর দ্বারা ওই ৭০,০০০ দরজা আমি আল্লাহ বানাইলাম দামি দামি রূপা দ্বারা ও পয়গম্বর এখানে আমি আল্লাহ সমাপ্ত করি নাই এই ৭০,০০০ দরজা আমি আল্লাহ বানাই রাখলাম একটি করে দরজাতে আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োগ দিলাম পয়গম্বর এই ৭০,০০০ দরজা পেরিয়ে 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 ওই রাইয়ান নামক ঝর্ণার সামনে কে যাবে এর দিনাজপুরের মুসলমান সাগাটার মুসলমান গাইবান্ধার মুসলমান ওই ৭০,০০০ দরজা পেরিয়ে 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 আমাদের দেশের বাংলাদেশের মাননীয় সরকার শেখ হাসিনা যাবে আল্লাহ কয় না স্বৈরাচার সরকার যাবে না শেখ হাসিনা যাবে না খালেদা যাবে না আল্লাহ তাহলে কাদের জন্য বানাইলেন বলে ওসির জন্য যাবে না ডিসি যাবে না মুফতি যাবে না মুহাদ্দিস যাবে না আল্লাহ গো মাওলানা যদি না যায় মুফতি যদি না যায় মুহাদ্দিস যদি না যায় তাহলে রাইয়ান নামক ঝর্ণাটা আপনি কাদের জন্য বানাইলেন আল্লাহ ওই রাইয়ান নামক ঝর্ণা আপনি বুঝি হাজী সাহেবের জন্য বানাইছেন যে হাজী লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহর কিনারায় গেল আল্লাহ জানা দেয় পয়গম্বর
আপনার উম্মতদের জানায় দেন ওই হাদির জন্য আমি আল্লাহ ওই রাইয়ান নামক ঝর্ণা বানাই নাই। আল্লাহ গো তাহলে কাদের জন্য বানাইছেন? আল্লাহ পাক জানা দেয় পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন ওই রাইয়ান নামক ঝর্ণাটা আমি আল্লাহ মাওলানার জন্য বানাই নাই, মুফতির জন্য বানাই নাই, মুহাদ্দিসের জন্য বানাই নাই। ওই রাইয়ান নামক ঝর্ণাটা শুধুমাত্র আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম কোরআনের হাফেজদের জন্য। এরে নবীর উম্মত, এরে সাগাটার মুসলমান, এরে গাইবান্দার মুসলমান, এই কোরআনের হাফেজরা আল্লাহর আদালতে কেমন দামি রে যুবক। এখানে 3 জন মহিলাকে বোরকা প্রদান করা হইল। ওই মহিলার মা বাবা আল্লাহর আদালতে কত দামি রে যুবক। কিয়ামতের ময়দানে আল্লাহ পার দিয়া দিবে ও হাফেজদের দল। একজন হাফেজ তোমরা 10 জন জাহান্নামীকে জাহান্নামের গাদায় দেখে নাম কাটিয়া এদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। এরে নবীর উম্মতের দল, এইরকম মাদ্রাসার সাথে যদি আমি আর আপনি সম্পর্ক গড়াইতে পারি রে পাগল, এরকম কোরআনের প্রেমিকদের সাথে যদি আমি আর আপনি সম্পর্ক রাখতে পারি রে যুবক, কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি যখন জাহান্নামের আসামি হয়ে যাব, এমন সময় আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামীর ফেরেশতাদের অর্ডার করবে, ও জাহান্নামী ফেরেশতা শুনো, এই বান্দাগুলো জাহান্নামী, এই বান্দাগুলো জাহান্নামী, এই বান্দাকে জাহান্নামের শিকল লাগায়া এই বান্দাকে জাহান্নামের দিকে টানো। এমন সময় আল্লাহর কুরআন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি যেই বান্দাকে জাহান্নামে পাঠায় দেন, ওই বান্দা বান্দির সাথে আমি কোরআন একটু জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ জানা দেয় কুরআন একদিন আর 2 দিন নয়, এই দুনিয়াটা আমি আল্লাহ বানাইলাম 6 দিনে, আর তুমি কোরআনটাকে আমি আল্লাহ আখেরি নবীর উম্মতের হেদায়েতের জন্য আমি আল্লাহ দীর্ঘ 23 বছর যাবত কোরআন নাজিল করলাম। ও কোরআন তোমাকে তো জাহান্নামে দেওয়ার জন্য নাজিল করি নাই। আল্লাহর কাছে কোরআন আরজি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের কাঁটা থেকে নাম কেটে জান্নাতে দাও। আল্লাহ ডেকে বলবে, কুরআন যেই ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো, তুমি কোরআনের খাতিরে বরকতে আমি আল্লাহ এই বান্দা বান্দিকে জাহান্নামের কাঁটা থেকে নাম কাটিয়া আমি আল্লাহকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह नीसे शीरीन स्तोनाम शीरे शाकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এরে নবীর উম্মতের দল, বুঝে থাকলে বলেন তো এই কোরআনের দাম আল্লাহর আদালতে আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআনের কি একটা অক্ষর মর্যাদা যদি কোনো বান্দা আদায় করতে পারে, একটা অক্ষরকে যদি ইজ্জত করতে পারে, আল্লাহর আদালতে কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিবে। চিৎকার মেরে মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। এই কোরআনের দাম কেমন? কোরআনের আয়াত আল্লাহ পাক যখন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে নাজিল করে, আপনারা সবাই জানেন কোরআনের প্রথম আয়াত
আল্লাহ নাজিল করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, জোরে বলেন, খলাক। এই আয়াত আমি খুব সংক্ষেপে বুঝাই, কিন্তু মুসলমান যখন কোরআন পড়তে যায়, স্টাডি করতে যায়, এই সূরার আগে একটা সূরা আছে, সূরায়ে ফাতিহা, আছে না নাই? আরো জোরে বলেন। আমরা এখানে যারা বসে আছি কম বেশি সবাই এই সূরায়ে ফাতিহা পড়তে পারি। এই সূরা ফাতিহার আগে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের মধ্যে এই বিসমিল্লাহর ব্যাখ্যা তাফসির বর্ণনা করতে গিয়া একটা ঘটনা উপস্থাপন করছেন। আমি এবং আপনি যেমন বাংলাদেশের মুসলমান, তদানীন সময়ের মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, আল্লাহু আকবার বলেন, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, এই দেশের বাদশা ছিলেন ইহুদি। এই দেশের বাদশার ইহুদির একটা রোগ ছিল চরম মাথা ব্যথা। এই রাজা এত চিকিৎসা করলো, কোন ক্রমে রাজার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। একদিন তার খাদেমকে ডেকে বলে, খাদেম দেখো, আধ্যাত্মিক জগতের বাদশা হযরতে উমর, মদিনার প্রেসিডেন্ট, এই উমরের কাছে যাও, দেখো আধ্যাত্মিক জগতের বাদশা উমর কোনো চিকিৎসা দেয়নি। একবার চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক জগতের বাদশা হযরতে উমর এই কথা শোনার পর রোম দেশের বাদশার খাদেম দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সর হইয়া মদিনার ধুলা উড়াইয়া উড়াইয়া 3 দিন যাবত মদিনার ধুলা উড়াইয়া উড়াইয়া মদিনায় রওনা হয়ে গেল রে যুবক। মদিনার মধ্যে যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে বলেন, ও মদিনার মুসলমান, তোমাদের দেশের বাদশাহ হযরতে উমরের সিংহাসনটা দেখায় দাও, আমি অত্যন্ত জরুরি কাজে তোমাদের বাদশার সাথে দেখা করার জন্য আসলাম। মদিনার মুসলমান ডাকতে বলে, আগন্ত মুসাফির, আমাদের দেশের বাদশা হযরতে উমরের কোন সিংহাসন নাই, আমাদের দেশের প্রেসিডেন্ট হযরতে উমর অর্ধ পৃথিবী পরিচালনা করে। ওই মসজিদে নববীর মধ্যে বসে বসে হযরতে উমরের দিদার যদি নিতে চাও, ওই মসজিদে নববীতে গেলে উমরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। আগন্ত মুসাফির রোম দেশের গোলাম খবর শোনার পর মসজিদে নববীর সামনে ঘোড়াটাকে বাঁধলো। ঘোড়াটাকে বাঁধার পর মসজিদে নববীর মধ্যে ঢুকে দেখেন, আমি আসলাম হযরতে উমরের কাছে, কিন্তু হযরতে উমর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া পড়ে রইছি। আমি আসলাম উমরের কাছে, কিন্তু উমর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জগতের বাদশা উমর নামাজ কমপ্লিট, যুবক দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমি আসলাম রানিং রুম দেশ থেকে আপনার কাছে একটা চিকিৎসা নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন ডেকে বললেন, যুবক তুমি কি চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে আসলা? বলে, আমাদের দেশের বাদশা
আমাদের দেশের বাচ্চার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। এত চিকিৎসা করেছে, কোনো ক্রমে আমাদের দেশের বাচ্চার মাথা ব্যথা ক্লিয়ার হয় না। আপনার কাছে চিকিৎসা স্বরূপ পাঠাইছে। হযরত উমর যখন মাথা ব্যথা কথা শুনলেন, আস্তে করিয়া উমরের মাথার মধ্যে হাতটা লাগাইয়া রাসূলের সুন্নাহ টুপি খান খুলিয়া যুবকের সামনে ধরছে। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর যুবকের সামনে টুপি খানা ধরলো। যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকায়া ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আমাদের দেশের বাচ্চা তো ইহুদি, আমাদের দেশের বাচ্চা কখনো টুপি পরিধান করতে চায় না। ডাক দিয়া বলে, যুবক, তুমি যদি উমরের চিকিৎসা নিতে চাও, উমরের টুপি নিয়ে যাও। আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে বললাম, এই টুপি যদি তোমাদের দেশের বাচ্চা মাথায় লাগায়, আমি উমর বলে দিলাম ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। যুবক ডাকটা বলে, আমিরুল মুমিনিন দেন, টুপি কানা দেন, টুপি নিয়ে আমি চলে যাই। এরে সাগাটার মুসলমান, এরে গাইবান্ধার মুসলমান, টুপি কানা নিয়ে যখন রুম দেশে রওনা হয়ে গেল, ওই রুম দেশের মধ্যে যাওয়ার পর রুম দেশের প্রেসিডেন্টের কাছে হাজির। রুম দেশের প্রেসিডেন্ট ডেকে বললে, যুবক, আধ্যাত্মিক জগতের বাদশা উমর কোন চিকিৎসা দিয়েছে নাকি বলো। ওই কথা বলার পর পকর থেকে টান দিয়া টুপি কানা বের করে রাজার সামনে ধরলো। রাজা এবার রাঙ্গা রাঙ্গা চোখ করে যুবকের দিকে তাকায় আর ডাকদা বলে, তুমি কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে বলো নাই আমি টুপি পরিধান করি না? বলে, হযরত, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে বলেছিলাম। হযরতে ওমর বলেন, উমরের চিকিৎসা যদি নিতে চাও, উমরের টুপি কানা নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাইতে বলো। আমি উমর আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে বললাম, এই টুপি মাথা লাগাইলে ইনশাআল্লাহ মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, বাদশা টুপি পরতে চায় না, আবার কয় দাও টুপি কানা দাও। আমি কামরার মধ্যে গোপনে গোপনে টুপি কানা লাগাই। এরে নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান্দা শুনো রে যুবক। টুপি কানা নিয়া বাদশা যখন ঘরের মধ্যে গিয়া টুপি কানা লাগাইছে, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখে, বাদশা টুপি পরতে চায় না, যেই মাত্র টুপি লাগাইছে, লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। টুপি মাথা লাগায়, মাথা ব্যথা ক্লিয়ার। টুপি খুললেই মাথা ব্যথা শুরু। বাদশা মনে মনে চিন্তা করে, ব্যাপার কি রে, টুপি লাগাই নেই মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললেই মাথা ব্যথা শুরু হয়। কিন্তু টুপির মধ্যে কি জানি লেখা, বাদশা পড়তে জানে না। বাদশা ওই গোলামকে ডেকে বললে, গোলাম, আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম আছে, ইনজিলের আলেম আছে। এই দুইটা আলেমকে তুমি আমার দরবারে ডাকো। এই দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। এরে নবীর উম্মতের দল, এরে গাইবান্ধার মুসলমান, এরে পদ্মার আড়ালের মা
গো, দিলের কান দেয়া কথাগুলা শুনো। আর কোনোদিন এই গাইবান্ধাতে আসতে পারবো কিনা জানা নাই, তবে টুপি কানার ফয়সালা বাদশা নিতে চায় দুইটা আলেম থেকে। তৌরাতের আলেম হাজির, ইনজিলের আলেম হাজির। তৌরাতের আলেমকে রাজা ডাক দে বলে, মাওলানা তুমি বলো এই টুপির মধ্যে কি লেখা? তৌরাতের আলেম টুপি কানা হাতে নেয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লিখছেন, তৌরাতের আলেম টুপি নিয়া বলে, রাজা মশাই টুপির মধ্যে কিছু নাই। তৌরাতের আলেম বলে টুপির মধ্যে কিছু নাই। রাজা বলে না, এটা হইতেই পারে না। যদি টুপির মধ্যে কিছু লেখা না থাকে তাহলে টুপি মাথায় দিলে মাথা ব্যথা ক্লিয়ার হওয়ার কথা না। তৌরাতের আলেম কয় টুপির মধ্যে কিছু নাই। ইনজিলের আলেমকে টুপি গানা ধরায় দিল। ইনজিলের আলেম টুপি নিয়ে অঝর নয়নে কান্না আরম্ভ করলো। রাজা ডাক দেয়া বলে, মাওলানা তোমাকে গালি দেই নাই, ধমক দেই না, তোমাকে কিছু বলি নাই, তুমি টুপি দেখে কেন কান্না আরম্ভ করলেন? মাওলানা ডাক দে বলে, রাজা মশাই আপনি আগে বলেন এই টুপি আপনি পাইলেন কোথায়? রাজা ডাক দে বলে, মাওলানা সাহেব টুপি আমি কই পেয়েছি এই প্রশ্ন তোমাকে করি নাই, তুমি আগে বলো টুপির মধ্যে কি লেখা আছে। মাওলানা ডাক দে বলে, রাজা এই টুপির মধ্যে লেখা আছে কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ। রাজা ডাক দে বলে, কোরআনের মধ্যেকার প্রথম আয়াত বিসমিল্লাহ যদি টুপির মধ্যে লেখা থাকার কারণে, এই টুপি মাথায় দেওয়ার কারণে যদি মাথা ব্যথা ক্লিয়ার হয়ে যায়, আমার দিল বলে রে যদি আমি উমরের হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে মুসলমান হইতে পারি, এই কোরআনটাকে যদি নিজের জীবনের বন্ধু বানায় নিতে পারি, ইহ জগৎ আর পর জগতে কোনো জগতে মাথা ব্যথা থাকতে পারে না। মাওলানার কথা শোনার পর রুম দেশের সব মানুষদেরকে ডেকে ডেকে জমা করার পর রুম দেশের মানুষদেরকে ডেকে বলল, শুনো এই মুহূর্তে আমি তোমাদের দেশের ক্ষমতা ছেড়ে দিতে চাই, আর একটা সেকেন্ড আমি এই দেশ পরিচালনা করব না। ক্ষমতা ছেড়ে দিয়ে মদিনায় মুনব্বরা যাওয়ার পর আধ্যাত্মিক জগতের বাদশাহ হযরতে উমরকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কয়েকদিন আগে আপনার কাছে আমার একজন খাদেমকে পাঠাইছিলাম চিকিৎসা নেওয়ার জন্য। আপনি চিকিৎসা স্বরূপ একখানা টুপি আপনি দিয়েছিলেন। এই টুপি মাথায় লাগানোর বরকতে আমার মাথা ব্যথা ক্লিয়ার হয়ে গেলেন। আমি আপনার কাছে আসলাম, আপনার হাতে হাত থেকে নবীর কালেমা পড়ে মুসলমান হতে চাই। এরে নবীর উম্মতের দল, আধ্যাত্মিক জগতের বাদশাহ হযরতে উমরের দেওয়া টুপি রাসূলের সুন্নাহ। এই টুপি কানা মাথায় দেওয়ার কারণে রুম দেশের বাদশাহ উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা বুঝে থাকলে বলেন, যেই রুম দেশের বাচ্চা ক্ষমতা ছাড়লো, ওই রুম দেশ পরিচালনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। পরবর্তীতে একজন রাজা ওই ক্ষমতার পার্লামেন্টে বসলে, ক্ষমতার পার্লামেন্টে বসার পর দেখে আমার আগেকার রাজা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের টুপি পরার কারণে, এই টুপি পরে আগেকার রাজা ক্ষমতা ছেড়ে মুসলমান হয়ে গেছে।
কিন্তু সেই উমরের কথা যদি আমার দিলে জাগ্রত হয়, উমরের কথা আমার দিলে জাগ্রত হওয়ার সাথে সাথে আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। উমরের কথা শুনলেই দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। পরবর্তীতে রাজা যখন সিংহাসনের মধ্যে বসলেন, রোম দেশের মানুষদেরকে ডেকে বলে, আমার আগেকার রাজা হযরতে উমরের দেওয়ার টুপি রাসূলের সুন্নাহ পরে মুসলমান হয়েছে, কিন্তু এই উমরের নাম শুনলে আমার দিলের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়। যদি তোমরা কেউ উমরের কাল্লা কেটে আমার দরবারে আনতে পারো, যদি চাও তোমরা এই রোম দেশের প্রেসিডেন্ট আমি তোমাদেরকে বানায় দিব, যদি চাও এই রোম দেশের সুন্দরী রূপসী কুমারী মিয়াকে বিবাহ করতে আমি তাও বিবাহ পড়ায় দিব, তবে শর্ত হইল উমরের কাল্লা কেটে আমার দরবারে হাজির করতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কাবিরের মধ্যে ঘটনা লিখছেন, একজন যুবক দাঁড়িয়ে গেছিলেন, ওই যুবকের নাম লিখছেন, নাম ছিল তোয়ালেআহ। কি বললাম? আরো জোরে বলেন, কি বললাম? ওই যুবকের নাম ছিল তোয়ালেআহ। এই যুবক রোম দেশের প্রেসিডেন্টকে ডেকে বললেন, আমি পারবো উমরের কাল্লা কেটে আপনার দরবারে হাজির করতে। একবার বলেন নাউজুবিল্লাহ। আমি পারবো। কথাটা যত সহজ মনে করেছে অতটাই কি সহজ? যুবক এই কথা শোনার পর দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পরে চিকচিকা তরবারি খামের মধ্যে ঢুকায় লয়, মদিনার ধুলা উড়াইয়া উড়াইয়া মদিনার দিকে রওনা হয়। মদিনা যাওয়ার পর মদিনার মানুষদেরকে ডেকে বলল, শুনো রে, আমি রানিং রুম দেশ থেকে আসলাম, অত্যন্ত জরুরি কাজে তোমাদের বাদশার সাথে একটু দেখা করতে চাই। তোমাদের দেশের বাদশা কখন ঘুমায় কখন খায়, আমি একটু অত্যন্ত জরুরি কাজের জন্য দেখা করার জন্য আসলাম। তোমাদের দেশের বাচ্চার লোকেশন কি একটু দেওয়া যাবে নি? একটু লোকেশন দেওয়া যাবে? বলে আমাদের দেশের বাদশা সারা রাত মদিনার গলিতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কিন্তু দিনের বেলা অল্প সময় ওই মসজিদে নববীর পাশে একটা বাগান আছে, তাফসিরের মধ্যে লিখছেন এই বাগানের নাম হলো সুখে বেলাল। কি বললাম? এই বাগানের মধ্যে হযরত ওমর অল্প সময় একটু ঘুমায়, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যুবক চিকচিকে তরবারি নিয়ে উমরের কাল্লা কাটার জন্য মদিনা যে সব লোকেশন খবর নিয়ে নিলেন। হযরত ওমর রাতের বেলা ঘুমায়, পাহারা দেয়, দিনের বেলা ঘুমায়। কেমন সেই উমর? কোথায় ঘুমায়? বলে ওই বাগানে দিনের বেলা অল্প সময় ঘুমায়। যুবক বলে আমি লোকেশন পেয়েছি রে, আমি লোকেশন পেয়েছি। ওই বাগানের মধ্যে আমি হযরত ওমরের আগে ঢুকবো রে। বাগানের মধ্যে ঢুকার পর লম্বা একটা খেজুর গাছ চয়েস করে নেয়। এই খেজুর গাছের মাথার উপরে উঠে আত্মগোপন করে দাঁড়াইলো। খেজুর গাছের মাথার উপরে দাঁড়ানোর পর যখন ওখানে আত্মগোপন করে দাঁড়ায় আধ্যাত্মিক জগতের বাদশাহ হযরত ওমর সব কাজ কমপ্লিট করার পর হাঁটি হাঁটি পা করে ওই বাগানের মধ্যে ঢুকে চিৎকার মেরে মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন বাগানের মধ্যে ঢুকছে। যেই গেট দ্বারা ঢুকছে, ঢুকার পর
ওই খেজুরের গাছের গোড়ার সাথে মাথা লাগাইয়া খেজুরের পাতার বিছানা পারিয়া আস্তে করিয়া হযরত উমর শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র শুয়ে পড়লেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, হযরতে উমর শোয়ার সাথে সাথে আরামের ঘুম শুরু হয়ে যায়। যুবক গাছের মাথার উপরে দাঁড়ানো, চিন্তা করে আমিরুল মুমিনিন ঘুমাইল কে ঘুমাইল না, আমি ওই গাছ থেকে নামবো আর উমরের কাল্লা কাটবো, রুম দেশে নিয়ে যাব, নগদ নগদ 3টা পুরস্কার নিব। এরে গাইবান্দার মুসলমান, আপনারা আওয়াজ দিয়ে বলেন তো কথাটা যত সহজ মনে করেছি অতটা কি সহজ নেই? এতটা সহজ? এতটা সহজ নয়। হযরত উমর যেই গেট দ্বারা ঢুকে, তাফসিরের মধ্যে লিখলেন হিংস্র পানি বাঘ ওই গেট দ্বারা ঢোকার পর, বাগানের মধ্যে প্রবেশ করার পর হিংস্র পানি বাঘ একবার বাগানের এই দিকে যায়, একবার বাগানের ওই দিকে যায়, একবার উত্তরে একবার পশ্চিমে, একবার উত্তরে একবার পশ্চিমে, একবার দক্ষিণে একবার পূবে, চতুর্দিকে ঘোরাফেরা করার পর হাঁটি হাঁটি পা করিয়া বাঘ হযরতে উমরের পা মোবারকের সামনে বসে যায়। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের পায়ের সামনে বাঘ যখন বসে যায়, হযরত উমরের পায়ের সামনে বসার পর বাঘ হযরত উমরের পা চাটে আর মিটি 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 করে খেজুরের গাছের মাথার দিকে তাকায়। আল্লাহু আকবার বলে। যুবক মনে মনে বলে, বাঘ তুমি হযরত উমরের খাদেম হইছো, ভালো কথা, তবে উমরের পা চাটো ভালো কথা, আমি যুবক যে খেজুরের গাছের মাথার উপর আত্মগোপন করে বসেলাম, এই খবর তুমি বাঘ কেমনে জানলা? আর তুমি বাঘ আমি যুবকের দিকে কেন তাকাও? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আধ্যাত্মিক জগতের বাদশা উমর, অর্ধ পৃথিবী পরিচালনা করত, বাইতুল মালের হিসাব করতেন, মোমবাতি কিনিয়া মোমের আলো দ্বারা বাইতুল মালের হিসাব করত, বাইতুল মালের হিসাব করত। ঘরের মধ্যে কামরার মধ্যে বসার পর বাইতুল মালের হিসাব অঙ্ক কষতেছে, এমন সময় হযরতে উমরের বিবি ঘরের মধ্যে ঢুকলেন। হযরতে উমর আস্তে করিয়া মোমবাতির আলোখানা লিভায় দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে উমর ঘরের মধ্যে বাইতুল মালের হিসাব অঙ্ক কষে, হঠাৎ হযরতে উমরের বিবি ঘরের মধ্যে ঢুকলেন। আস্তে করিয়া হযরত উমর মোমবাতি খানা লিভায় দেয়। বিবি ডাক দে বলে, স্বামী আমার, এই মোমবাতির আলোর চেহারা আপনি আমার চেহারা থেকে মজা অনুভব নিবেন, কিন্তু না না, আপনি আমাকে দেখার পরে কেন মোমবাতির আলো লিভায় দিলেন? আমিরুল মুমিনিন ডাক দে বলে, বিবি, এই মোমবাতিটা আমি উমর ক্রয় করেছি বাইতুল মালের টাকা দিয়ে, বাইতুল মালের অঙ্ক কষার জন্য। আমি এই জন্যই নিভাই দিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি উমরকে ধরে নেয়,
ও উমর, তুমি বাইতুল মালের টাকা দিয়ে মোমবাতি ক্রয় করেছিলা, এই মোমবাতির চিয়া আলো দিয়া তুমি বাইতুল মালের হিসাব করবা, কিন্তু তুমি বাইতুল মালের হিসাব না করিয়া তুমি এই আলোর চেহারা দিয়ে আলো দেয়া কেন তোমার বিবির চেহারা দেখলা? আমি উমরকে যদি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ধরে নাই, আমি উমর আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না রে বিবি। এই চিন্তায় আমি মোমবাতি কান লিবায় দিলাম। কেমন আমিরুল মুমিনিন, কেমন খলিফাতুল মুসলিমিন, কেমন তার বিবি, আর আমাদের বিবির সাথে আমাদের আচরণ ঠিক নাই, অথচ আমাদের বিবির আমাদের কত কষ্ট করিয়া সংসার করে খাওয়ায়। এর নবীর উম্মতের দল, ওই বিবির যদি কন্যা সন্তান হয়, বাংলাদেশের 90% মুসলমান বেজার হয়, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর এক বান্দা বিবাহ করার পর তার 6টা কন্যা সন্তান হয়েছে, 7 নম্বরে তার বিবি গর্ভবতী হইল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই যুবক তার বিবিকে ডাক দেয়, বলে বিবি শুনো রে, তোমার দেখতে দেখতে 6টা কন্যা সন্তান হইল, এবারও কিন্তু তুমি গর্ভবতী হয়েছো, তবে বিবি তুমি শুনো, তোমার গর্ভ থেকে যদি এবার কন্যা সন্তান হয়, 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এরে শাহঘাটার মুসলমান, আপনারা বিবেক দিয়া বলেন, 1 2 3 ব্যাখ্যা আপনারা জানেননি? আরো জোরে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উপরে মহিলা লোকের কাছে যদি কোনো আপন মানুষ কেউ থেকে থাকে, ওই মহিলার কাছে তার স্বামী এত আপন, এত আপন, ওই স্বামীর থেকে মহিলার কাছে আর দ্বিতীয় কোনো মানুষ এত আপন না। ওর বাবাও এত আপন না, ওর দাদাও এত আপন না, ওর মাও এত আপন না, যেই পরিমাণের আপন তার স্বামী। স্বামী যদি বিবিকে ডেকে বললে, বিবি যদি এবারও তোমার গর্ভ থেকে কন্যা হয়, তাহলে 1 2 3 বলে বাপের বাড়ি পাঠাবো। আপনারা বিবেকমান মানুষ, জবান দেয়া বলেন তো, ওই বিবি খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন। এই কথা বলার পর স্বামী স্ত্রী একই খাটের উপরে ঘুমায়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়রে যুবক। যেই রাত্রিতে এই ঘটনা বিবিকে ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দাকে আল্লাহ স্বপ্নে দেখায় দেয়, হাসরের মাঠ কায়েম হয়ে গেল, এই বান্দা জাহান্নামের আসামি হয়ে গেল রে। জাহান্নামী ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের প্রথম গেটে হাজির, জাহান্নামের প্রথম গেটে হাজির করার পর জাহান্নামের প্রথম গেটে তাকায় দেখে ওই যুবকের প্রথম কন্যা দাঁড়ানো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের প্রথম গেট থেকে আওয়াজ তুলে ডাকতে বলে, ফেরেশতা শুনো রে, যেই যুবককে তুমি জাহান্নামে ঢুকাতে চাও, এই যুবকের প্রথম কন্যা আমি, এই জাহান্নামের গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব, আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। পারলে তুমি ভিন্ন কোনো দরজা দ্বারা আমার বাবাকে ঢুকাও, আমি বাধা দিব না। জাহান্নামী ফেরেশতা
ফেরেশতারা জাহান্নামী বান্দাকে টেনে টেনে 2 নম্বরে গেটে হাজির করলেন। এরে শাহঘাটার মুসলমান, মেয়ে হইলে খুশি হও, মেয়ে হইলে বেদার হও, আর ছেলে হইলে খুশি হও। 2 নম্বর গেটে যাওয়ার পর 2 নম্বর মেয়ে ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, তোমরা যেই বান্দাকে জাহান্নামে ঢুকাতে চাও, এই যুবকের 2 নম্বর মেয়ে আমি এই জাহান্নামের 2 নম্বর গেটের দায়িত্ব পালন করব। আর আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাবে হইতে পারে না, পারলে ভিন্ন কোনো দরজা দ্বারা ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। এরে নবীর উম্মতের দল 2 নম্বর গেটে যখন বাধা পড়ে গেলেন, 3 নম্বর গেটে হাজির হয়ে যায়। 3 নম্বর গেটে যাওয়ার পরে 3 নম্বর মেয়ে ডাকতে বলে, ফেরেশতার দল, তোমরা এই বান্দাকে জাহান্নামে টানো, তবে এই 3 নম্বর গেটের জিম্মাদারি আমি দায়িত্ব পালন করি। এই যুবকের 3 নম্বর কন্যা, আর আমি এই জাহান্নামের গেটের দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাবে, এটা কখনো হইতে পারে না। 3 নম্বর গেটে বাধা পড়ে যায়। 4 নম্বর গেটে যখন হাজির হয়ে যায়, 4 নম্বর গেটে যাওয়ার পর তাকায় দেখে 4 নম্বর কন্যা জাহান্নামের গেটে দাঁড়ানো। 4 নম্বর গেট থেকে একই আওয়াজ দিয়ে দেয়, এই যুবকের 4 নম্বর মেয়ে আমি এই জাহান্নামের 4 নম্বর গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব। আর এই গেট দ্বারা আমার বাবাকে ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। 5 নম্বর গেটে যাওয়ার পর তাকায় দেখে 5 নম্বর মেয়ে জাহান্নামের গেটে দাঁড়ানো। 5 নম্বর মেয়ে একটাই বক্তব্য দেয়। 5 নম্বর গেট থেকে বিদায় হয়ে আসার পর 6 নম্বর গেটে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে 6 নম্বর মেয়ে জাহান্নামের গেটে দাঁড়ানো। আপনারা বুঝে থাকলে বলেন, মেয়ে 6টা, জাহান্নামের গেট কয়টা? আরো জোরে বলেন। জাহান্নামের গেট 7টা, আর মেয়ে হইল 6টা, কিন্তু 6টা দরজা বন্ধ। অটোমেটিক তো 7 নম্বর দরজা ফাঁকা হওয়ার কথা। এরে নবীর উম্মতের দল, যেই মাত্র 7 নম্বর গেটে নিয়ে হাজির। 7 নম্বর গেটে নেওয়ার পরে যেই মাত্র জাহান্নামের তাপমাত্রা শরীরে এসে লাগলেন, আল্লাহর বান্দা চিৎকার মেরে খাটের উপর থেকে ফ্লোরে পড়ে যায়। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, একই খাটের উপরে ঘুমাইলা, আবার এই খাট থেকে তুমি চিৎকার মেরে কেন ফ্লোরের উপরে পড়ে গেলা? বিবিকে ডাকতে বলে, বিবি শুনো রে, রাতের বেলা তোমাকে বলেছিলাম বিবি গো, তোমার 6টা কন্যা হইল, এবারও কিন্তু তুমি গর্ভবতী হয়েছ। তবে তুমি শুনিয়া লাও, যদি এবার যদি তোমার কন্যা সন্তান হয়, তাহলে 1 2 3 বলে তোমাকে বাপের বাড়ি পাঠায় দিব বলেছিলাম। তবে বিবি তুমি শুনে রাখো, যদি এবার তোমার কন্যা সন্তান হয়, তাহলে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দিব, আর যদি ছেলে হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, রাতের বেলা তুমি বললা মেয়ে হলে তালাক দিবা, এখন বলে ছেলে হলে তালাক দিবা, কে কি পাগলামি শুরু করছো? তুমি একটু বলো রে। ডাকতে বলে, বিবি শুনো রে, এই কথার ফলাফল এখন তোমাকে দেওয়া যাবে না। যেই দিন তোমার গর্ভ থেকে তোমার সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ওই দিন এই কথার ফলাফল আমি দিয়ে দিব। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। 6 নাম্বার মেয়ে কিন্তু একই বক্তব্য দেয়, 7 নাম্বার গেট অটোমেটিক ফাঁকা হওয়ার কথা। আজকালকার যুবক, তুমি কন্যা হইলে বেদার হয়ে দাও, অথচ মা কত কষ্ট করে তুমি জানো না। আল্লাহর বান্দা বিবিকে ডাকতে বললেন, বিবি তুমি শুনিয়া রাখো রে, যদি তোমার 6 নাম্বারে কন্যা হয়, তাহলে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, আর যদি 6 7 নাম্বারে যদি মেয়ে হয়, স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, আর যদি ছেলে হয় তালাক দিয়ে দিব। এই কথা বলতে বলতে মাস অতিবাহিত হয়ে যায়। দেখতে 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 আল্লাহর বান্দির আবার কন্যা সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়। এক বান্দা
তোমার 6 নম্বরে কন্যা, 7 নম্বরেও তোমার কন্যা হইল। যুবক আসমানের মালিকের সামনে হাত তুলে বলে, মালিক তুমি আমার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়েছো রে আল্লাহ। যেই স্বপ্ন তুমি আমাকে দেখাইছো 6 নাম্বার দরজা পর্যন্ত আমার জন্য তুমি বন্ধ করে রাখছিলা আল্লাহ গো, তুমি 7 নম্বরে কন্যা দিয়ে তুমি বুঝাই দিলা, আমি বান্দার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মেয়ে বলে বেজার হইও না রে ভাই, মেয়ে হইলে বেজার হইও না, কারণ আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কন্যা সন্তান হয় ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর মেয়ে হওয়ার পরে যদি তুমি বেজার হও তাহলে তুমি বুঝে নাও আইয়ে মেয়েদের জাহেলিয়াদের মতন তোমার অন্তরের মধ্যে বেজার পড়ে গেল। কারণ ওই সময়ের মানুষ যদি মেয়ে সন্তান হইতো তারা আল্লাহর কাছে না মানুষের সামনে বেজার হইতো, আহারে আমার মেয়ে সন্তান হইছে আমি কেমনে মানুষের সামনে মুখ দেখাইব। আইয়ে মেয়ে জাহেলিয়াদের জামানা মেয়ে সন্তান হইলে তারা কতল করে দিতেন, তারা পাথর মেরে মেরে ধ্বংস করে দিতেন। আপনারা অনেকেই জানেন দাহিয়াতুল কালবি একজন সাহাবী, এই সাহাবী পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি নবী, তবে আমার দিলের মধ্যে একটা ভয়, আমার দিলের মধ্যে একটা ভয় বিরাজমান করে। আমার নবী ডাকতে বলে, রে সাহাবী তুমি কালেমা পড়েছো তবে তোমার দিলের মধ্যে কি ভয় বিরাজমান করে? সাহাবী নবীকে ডেকে বললেন, পয়গম্বর আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি ব্যবসার জন্য অনেকদিন সফরে 7-8 বছরের সফরের জন্য বাইরে যাইতাম। ওই সময় আমার বিবি ছিলেন গর্ভবতী, আমার বিবি 8 মাসের গর্ভবতী ছিলেন। আমার বিবিকে আমি বলেছিলাম, বিবি রে আমি ব্যবসার কাজের জন্য বাইরে যাই, তবে তোমার গর্ভ থেকে যদি সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় এই সন্তানকে তুমি লালন পালন করবা, আর যদি তোমার গর্ভ থেকে যদি মেয়ে সন্তান হয় তাহলে এই সন্তানকে তুমি কতল করিয়া দিবা। দুনিয়ার কোনো মা কি আসেনি সন্তানকে কতল করতে পারে? না না না, এমন কোনো মা কতল করতে পারে না। এরে নবীর উম্মতের দল, দাহিয়াতুল কালবি সাহাবী নবীর কাছে এসে বর্ণনা করে, পয়গম্বর আমি যখন ব্যবসার কাছ থেকে দেশে ফিরলাম, দীর্ঘ 8-9 বছর পরে আমি দেশে ফিরলাম। দেশে ফেরার পর আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকার পর দেখি আমার ঘরের মধ্যে একটা সুন্দরী কন্যা মেয়ে দেখা যায়। আমি বিবিকে ডেকে বললাম, বিবি রে এই সন্তানটা কার? বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, তুমি যখন ব্যবসার জন্য আমাকে গর্ভবতী রেখে চলে গিয়েছিলা এটা তোমার মেয়ে। এই কথাটা শোনার পর দাহিয়াতুল কালবি সাহাবী তার মনটা ছোট হয়ে গেলেন। মনটা যখন ছোট হয়ে যায় বিবিকে ডাকতে বলেন, বিবি আমার মেয়েকে তুমি সাজায় দাও, আমার মেয়েকে আমি তোমার নানার বাড়িতে মেলার দিকে বেড়াইতে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নানার বাড়ি বেড়াবার কথা নেওয়ার কথা বলে 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 মেয়েকে নিয়ে যখন পাহাড়ের দিকে রওনা হয়, পাহাড়ের দিকে যাওয়ার পর দাহিয়াতুল কালবি সাহাবী নিজে গর্ত খনন করে। মেয়ে ডাকতে বলে, বাবা গো তুমি না বললা আমাকে নানার বাড়ি বেড়াইতে নিয়ে যাবা, কিন্তু তুমি এখানে কেন গর্ত খনন করো? দাহিয়াতুল কালবি সাহাবী ডাক দিয়ে বলেন, আমি কিছু বলি না, আমার গর্ত যখন খনন করা হয় আমি আমার মেয়েকে ডাক দিয়ে বলি, মা গো দেখো গর্তর মধ্যে কি জানি দেখা যায়। আমার মেয়ে যখন এই গর্তর মধ্যে উকি দেয় আমি নিষ্ঠুর বাবা আমার এই মেয়েকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেই।
গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমার মেয়েকে যখন পাথর চাপা দিয়ে মারার চেষ্টা করি, আমার মেয়ে তো আমার কাছে কান্না করতো, আমি আমার মেয়ের কোনো কথাই আমি শুনতাম না। নবী গো, ওই মেয়ের কান্না আমার কানে এখনো বাড়ি খায়, ওই মেয়ের চিন্তায় আমি এখনো কান্না করি। এমন অপরাধ কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? পয়গম্বর ডাকতে বলে, সাহাবী, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হইছো, তোমার জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। আর ওই মেয়ে হলে আমরা বেজার হই, আসি না নাই? হযরত উমারের কাল্লা কাটবে শুনবেন? বাগানের মধ্যে ঢুকলেন, ঘুমাইছেন, কিন্তু হিংস্রপানের বাপ উমরের পা চাটে। আর এই বাপ ওই খেজুরের গাছের মাথার দিকে তাকায় আর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি উমরের খাদেম হইছে, আমি হিংস্রপানির বাপ। সুবহানাল্লাহ। বাপ যখন ওই যুবকের দিকে তাকায়, বাঘের তাকানি আর চাউনি দেখার পর ওই যুবকের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয়ে থর থর করে কাঁপতেছে। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখেন, ভাই ভয়ে ওই যুবকের কাছ থেকে তরবারি কানা জমিনে পড়ে গেছে। যেই মাত্র তরবারি জমিনে পড়লো, জমিনে পড়ার পর একটা আওয়াজ হইল, আওয়াজ হওয়ার সাথে সাথে হযরতে উমরের ঘুম ভেঙে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমরের ঘুম ভাঙছে, গুণের বাঘ গায়েব হয়ে গেল রে। যুবক খেজুরের গাছ থেকে গাছ বয়া সর 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 করে নামার পর আধ্যাত্মিক জগতের বাদশাহ হযরতে উমর, উমরের পা মোবারক জোড়াইয়া কান্না করে, ডাক দা বলে, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন। আমিরুল মুমিনিন বলে, যুবক কি ক্ষমা করে দিব, কি হয়েছে বলো? বলো, হযরত আমি রানিং রুম দেশ থেকে আসলাম, আপনার কাল্লা কেটে যদি রানিং রুম দেশে নিয়ে যেতে পারে, আমার এই কাল্লা কাটার বরকতে আমাকে রানিং রুম দেশের বাদশা, আমাকে ওই দেশের বাদশা বানায় দিবে, আমাকে ওই দেশের সুন্দর মেয়ে কুমারী মেয়ের সাথে বিবাহ করায় দিবে। আমি এই লোভে আমি আপনার কাল্লা কাটার জন্য হাজির হয়ে গেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুবককে জড়ায় ধরে নেয়, যুবককে জড়ায় ধরে ডাক দেয়া বলে, যুবক তুমি তো আসছো আমি খলিফার কাল্লা কাটার জন্য, আর আমি উমরে গিয়েছিলাম নবীর কাল্লা কাটার জন্য। যেই নবীর কাল্লা কাটতে যাওয়ার পর যেই নবী আমাকে ক্ষমা করে দেয়, ওই নবীর থেকে আমি উমর বড় হই নাই, ওই নবীর থেকে আমি উমর বেশি ইলমওয়ালা হই নাই, ওই নবীর থেকে আমি উমর বেশি দামি হই নাই। নবী যদি আমি উমরকে ক্ষমা করে দেয়, আমি উমর তুমি যুবককেও মাফ করে দিলা। যুবককে মাফ করে দেওয়ার পর যুবক উমরের হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।